মধ্যে শুনবেন, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। কিন্তু তোমরা ইয়াজিদের চামচা হওয়ার কারণে আমার নানাকে শুধু নবী বলতেছো আর ইয়াজিদকে তোমাদের নেতা বানাইছো। আজও বাংলাদেশে আমাদের নবীকে নবী বলে, সাধারণ একটা মানুষকে তারা নেতা হিসাবে মানে। জোরে কোন ঠিক কিনা? এরা কিন্তু মূলত কার দল? ইয়াজিদের দল। জোরে বলেন কার দল? আমার নানা শুধু যদি নবী হইতো, মক্কার নেতাদের সঙ্গে আমার নানার কোনোদিন দ্বন্দ্ব হইতো না। মক্কার নেতারা আমার নানার সঙ্গে দ্বন্দ্ব করার পিছনে একটাই মাত্র কারণ, আমার নানাকে তারা ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াতের কথা বলেছিল। আপনি যদি মক্কার সবচাইতে সুন্দরী মেয়ে চান, আপনার ঘরে সাপ্লাই দেওয়া হবে। মক্কার সবচাইতে ধনী হবার চান, টাকা পয়সা দিয়ে ঘর ভাড়ায় দিব। যদি আপনি চান পৃথিবীর সবচাইতে সুন্দর খাবার ঘরের মধ্যে আমরা পৌঁছায় দিব, এই কোরআনটা ঘরের মধ্যে রাখবেন, ঘরের বাইরে কোরআন নিয়ে যাওয়া যাবে না। আল্লাহ নবী বললেন, নেতারা তোমরা যেগুলো জিনিস আমাকে দিবার চাও সেইগুলো তোমরা দিবার পারবে। এই কারণেই বলতেছো, যেইটা তোমরা দিবার পারবে না, আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র যদি এনে দিয়ে বলো আল্লাহর কোরআন শুধু ঘরের মধ্যে থাকবে, এই কোরআন ঘরের কোরআন না, এই কোরআন গোটা বিশ্বের অন্ধকার দূর করার কিতাব। ধরে কোন ঠিক কিনা? এজন্য আল কোরআনের আলো ঘরে ঘরে জালো যারা কয়, এরা মোটামুটি ওই আবু জেহেলের মতোই কথা কয়। কেন ঘরের মধ্যে কোরআন জ্বালা কাম হবে? আল কোরআনের আলো সব জায়গায় জ্বালা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? তার মধ্যে সংসদ আছে না নাই? আমরা সংসদকে কেন বলি? কারণ সংসদ থেকেই তো সব কিছু পাশ হয়। সংসদ থেকে যদি পাশ হয় যে 90% মুসলমানের দেশে আজ থেকে নামাজ কায়েমের বিল পাশ করে দেওয়া হলো, মুসলমান দাবি করবার নামাজ পড়বে না, পাশার কাপড় খুলে 5টা করে বাড়ি মারা হবে। আপনারা গতকাল গাজীপুরের খবর জানেন? গাজীপুর, হ্যাঁ, গাজীপুরের খবর জানেন না? ঢাকার 32-এর খবর জানেন না? ওগুলা জানেন? গাজীপুর আজকে রাত্রে শয়তানের দোসরকে, শয়তানের বাচ্চাদেরকে গ্রেফতার করার জন্য একটা অপারেশন চলেছে। আমি দেখলাম ভাই, অসংখ্য শয়তানের বাচ্চাকে ওরা পুকুরের মধ্যে ঠান্ডাতে নামে দিছে। ওরা খালি পুকুরের মধ্যে নামে ও করতেছে। হায় হায়, তাহলে বোঝা গেল সরকারের হাতে কিছু ক্ষমতা আল্লাহ দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? তোরা এতদিন শয়তানি করিস, আজ পানির নাম লিখেন, নামাজ পড়বি না? আপনারা বলেন নামাজ পড়বে না? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েমের বিল পাস করা। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের ওয়াজ দেওয়া হবে না, একজন ভালো নেতা লাগবে, যেই নেতা আমাদের শুধু নবী না, আমাদের নেতা হিসেবে আল্লাহ ঘোষণা করে দিয়েছে। হোসেন বলতেছে, রে ইয়াজিদের চামচারা, আমার নানা শুধু নবী থাকলে আমার নানার জীবনে কোনো কষ্ট হইতো না। কিন্তু আমার নানা শুধু নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। সোনালাখন দেখেন, এই বিশ্ব নেতা হওয়ার কারণে মক্কার কাফের বেঈমানেরা আমার নানার বাড়ি ঘেরাও করেছিল। আমার নানাকে হত্যা করার জন্যে আল্লাহ দেখলেন মক্কায় থাকলে নবী শুধু নবী থাকবে, নবীকে হিজরত করে মদিনায় পাঠায়া বিশ্ব নবীকে বিশ্ব নেতা করা লাগবে। আল্লাহ নবী হিজরত করে মদিনায় আসলেন। মাত্র 8 বছরে হিজরি 8ম সনে 10,000 সাহাবী নিয়া আল্লাহ নবী যে মক্কা থেকে গভীর রাত্রে মদিনায় হিজরত করলেন, সেই মক্কা আল্লাহ তাআলা নবীকে বিজয় দিয়া দিলে। এখন আপনারা বলেন তো, 13 বছর মক্কায় কলেমার দাওয়াত দিলেন নবী হিসাবে, কিন্তু ইসলামের বিজয় নাই। কিন্তু হিজরত করার পরে আমাদের নবী শুধু নবী ছিলেন না, আমাদের নেতা, নবী নেতা হলেন।
এমনকি মদিনা রাষ্ট্রপতি হয়ে গেলেন। 10,000 মুজাহিদ নিয়ে মক্কায় আসলেন। বিনা যুদ্ধে আল্লাহ মক্কা মুসলমানকে বিজয় দিয়া দিল। এখান থেকে বলেন, খালি আলেম হিসাবে থাকলে হবে না, আলেমদেরকে নেতা হওয়া লাগবে। ভালো মানুষকে ভালো মানুষ হিসাবে থাকলে হবে না, তাদেরকে সমাজের নেতৃত্ব দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? এখন ভালো মানুষকে যদি আমরা নেতা বানাবার না পারি, তাহলে মমতাদের মতন গায়িকা সংসদে যাবে। জোরে কোন ঠিক কি না? মমতাদের মতন গায়িকা সংসদে গিয়ে সিয়াসাত্তার বয়ান করবে। ওরা যে সিয়াসাত্তা পড়েছে, আমাদের মতন বক্তাদের নিয়ে সংসদে সমালোচনা হবে। জোরে কোন কথা ঠিক কি না? সংসদ কোনো খারাপ জায়গা না, উপজেলা পরিষদ কোনো খারাপ জায়গা না, জেলা পরিষদ কোনো খারাপ জায়গা না। কিন্তু ভালো জায়গায় খারাপ মানুষ যখন যাবে, ওই ভালো জায়গাটাও খারাপ মানুষের কারণে খারাপ হয়ে যাবে। তাহলে আমাদের নবী শুধু বিশ্ব নবী নয়, আমাদের নবী হলেন বিশ্ব নেতা। আমার নেতা, তোমার নেতা। যারা বিশ্বাস করতেছেন না তারা বলেন না। আপনারা কি বিশ্বাস করেন? তো তাহলে বলেন। যদি না বলেন, আমার নাবিউকা যখন প্রশ্ন করা হবে, আমার নাবিউকা মানে কি? এই 3টা প্রশ্ন করা হবে। দেখেন, আজকে বাংলাদেশে কিছু কিছু নেতা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই। বলে কি বলে না? আপনার বলেন তো, কবরে যে হযরত আলী, জাফর, তাইয়ার বলা হয়, বাগানিয়ার মুখের যুদ্ধে জাফর কিভাবে শহীদ হয়েছেন, আল্লামা সাইদি হুজুরের ওয়াজ শুনলে আপনারা বুঝতে পারবেন। ধরে কোন কথা ঠিক কিনা? আর একটা হযরত আলী, রাসূল কবরে চুমাতে বলেন, আলী রে, তোমার মতন ছোট্ট একটা মানুষকে অত বড় বীরের সামনে যদি আমি যাওয়ার হুকুম দিই, তো তাহলে মক্কার মানুষেরা বলবে আব্দুল্লাহর বেটা ভয়ে ছোট্ট একটা বাচ্চাকে এত বড় বীরের সামনে পাঠিয়ে দিল। বলো তাহলে এটা কেমন দেখায়? আর তোমার বাপ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তোমাকে আমার হাতত তুলে দিয়ে গেছে। এখন আমি বাঁচার জন্যে তোমাকে যদি এত বড় বীরের সামনে পাঠায় দেই, এটা কেমন দেখায়? সঙ্গে সঙ্গে হয়তো আমি একটু সরে এসে বলতেছি, রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন আমার জীবন থাকতে একটা কাফেরের বাচ্চা আপনার গায়ে হাত দিবে, আর আমি ওইটা চায়ে চায়ে দেখবো? দরকারে আমি আগে জীবন দেব, তারপরে আপনার যা করার আপনি তাই করেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। আল্লাহ নবী বলেন, প্রকৃত মুমিন যদি হবার চাও, নিজের জীবনের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসা দাও। নবীকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি না। নবীকে যদি জীবনের চাইতে বেশি ভালোবাসি, তাহলে আপনি দাড়ি কামান কে? আপনার রাসূলের হাদিস শোনেন নাই? যে কোনো পুরুষ মানুষ দাড়ির উপর খুঁট ধরলে ও তারা নবীর কলিজার উপরে খুঁট টানে। এটা ভুয়া কথা। যারা দাড়ি কামান, ওই দাড়ি কামান অবস্থায় যদি মরে যান, দাড়ি কামান অবস্থায় কবর হচ্ছে, মুনকির নাকির বলতেছে আমার নাবিউকা তোর নবীকে, নবী বলতেছে খবরদার, এই তো বুশের সাইজা কবর যাচ্ছে, ওই এত আমার উম্মতের মতন ঢপই নাই। কি ভাই মন খারাপ করতেছেন? নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসলে নবীকে নেতা মানতে হবে, অন্য কোনো সাধারণ মানুষকে নেতা মানা যাবে। আপনি আমির মানতে পারেন, যেরকম আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করি, নবীকে অনুসরণ করি, আর আমিরদেরকে আমরা মানি। কতক্ষণ? কতক্ষণ? এখানে কিন্তু আল্লাহ বলতে পারতো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউ উলিল আমরি মিনকুম। ও আতিউ শব্দ আল্লাহ এখানে তুলে দিলেন। তুলে দেওয়ার কারণ হলো, আমরা আমিরকে, সে যে দলেরই আমির হোক, আমিরকে আমরা ততক্ষণ মানব, আমির যতক্ষণ রাসূলের আনুগত্য করবে, রাসূলের অনুসরণ করবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা ইমামকে কতক্ষণ মানব? ইমাম যখন নবীর তরিকার মধ্যে থাকবে। ইমাম যদি আসরের নামাজে 2 রাকাতে বসে, আবার 3 রাকাতে বসে, তখন আপনারা কি ইমামত ধরে বসে থাকবেন? কি করবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম, তুমি ইচ্ছা মতো নামাজ পড়ার পারবা না, লোকমা দিয়ে ওঠো। ইমাম কয় বসছি বসছি,
41 সালের আগে উঠবো না। এই মনে করি ইমাম যদি স্বৈরাচারী হয়, আপনারা কি ইমামত ধরেই থাকতেন? তা আমরা আমিরকে ততক্ষণ মানব, আমির যতক্ষণ রাসূলের আনুগত্য করবে, রাসূলের অনুসরণ করবে। জনগণ কথা ঠিক। আল্লাহর কোরআন নবীর সুন্নাহ মোতাবেক যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা আমিরকে মানব। তাহলে আমির সাধারণ মানুষ হতে পারে, কিন্তু নেতা শুধুমাত্র আমাদের নবী, নবী ছাড়া অন্য কাউকে নেতা মানা যাবে। আল্লাহ নবী বলে, ওসমান ওসমান তোমার বাড়িতে কোনো তরবারি আছে? তো ওসমান গনি বলতেছে, হুজুর আমার বাড়িতে কোনো তরবারি নেই, তবে উট দুম্বা জব করার একটা ছুরি আমার বাড়িতে আছে। কুরবানির সময় আমি উট দুম্বা কি করি? জব করি। এই জব করার একটা ছুরি আছে। আল্লাহ রাসূল বলেন, ওই ছুরিটা এখন খুব দরকার। আপনার বলেন তো ছুরি কিসের দরকার? উট দুম্বা জব করার কথা হয় না। ওসমান গনি এক দৌড়ে বাড়িতে গেলেন, ওই ছুরিটা নিয়ে আসলেন নবীর কাছে। নবীর ছুরির দিকে তাকায় দেখেন মাত্র 27 ইঞ্চি, ওজন হলো 1 কেজি। ছুরি লম্বা হলো কয় ইঞ্চি, আর ওজন হলো 1 কেজি। 1 কেজি ছুরি, 27 ইঞ্চি লম্বা, আর 3.5 ওজনের তরবারি নিয়ে আসতেছে। আল্লাহ নবী হযরত আলীর হাতে বিসমিল্লাহ বলে ছুরিখানা দিয়ে বলে, আলী তরবারির বিরুদ্ধে তরবারি ধরতে হবে, তরবারির বিপক্ষে তসবিহ চলবি না। কি সিলেটের শাহজালাল গৌর গোবিন্দের বিরুদ্ধে কি জিকির করেছে? সুলতান বলকি মাহিসওয়ার পরশুরামের বিরুদ্ধে জিকির করছে, বরং বাতিলের বিরুদ্ধে অস্ত্র ধরেছে। ধরে কোন ঠিক কি না? আল্লাহ নবী ওই 27 ইঞ্চি ছুরিখানা তরবারিখানা হযরত আলীর হাতে দিয়ে বললেন, যাও আল্লাহ রাহে তোমাকে ছেড়ে দিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী এই ছুরিটা নিয়ে মারতেছে দৌড়। নবী পিছন থেকে ডাকতে বলে, আলী তুমি যে এত জোরে দৌড় মারতেছ, তুমি তো হেঁটে হেঁটেই যাওয়ার পারো, তুমি তো হেঁটে হেঁটেই যাওয়ার পারো। আলী বলতেছে, রাসূলুল্লাহ এত জোরে যাওয়ার কারণ হলো অনেক আগে আমর বের হয়েছে, আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আমরকে জাহান্নামে পাঠাবার চাই। তাকবীর দিলেন না? লিল্লাহে তাকবীর। ভিতরে সাহস আছে না নাই? জাহান্নাম করে দিবে। এক দৌড়ে আমরের সামনে গেছে, পিছন দিক থেকে হাজার হাজার কাফের মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। মিছিল করতেছে। এত বড় বীর আজকে নবীকে না মারা পর্যন্ত পানি পান করবে না, খাদ্য খাবে না, তাকেও বাঁচাতে পারবে? আর হযরত আলী দৌড়ে এসে আমরের সামনে দাঁড়াইছে। আমর বলে, উস্কে তুই কে রে, তোর কি বাপ বানাই? সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওই 27 ইঞ্চি ছুরির আগে একটা ফু দিয়ে আমরের আগে একটা দাগ দিস, মাটিতে একটা দাগ দিয়ে বলতেছে, তুই কত বড় বাপের বেটা, এ কাফের পাঠা, তুই কত বড় বাপের বেটা। আল্লাহ নবী তো দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় এক ধাপ সামনে যা, এক ধাপ সামনে যা। আলীর কথাকে বলা হয় হায়দারি হাঁক। জোরে কোন কার হাঁক? মুসলমানের হায়দারি হাঁক হলো লিল্লাহে তাকবীর। এক তাকবীরে মুসলমানের তাকবীরের পাওয়ার আল্লাহ এত বেশি দিছে। গুজরাটে হিন্দু মুসলমান যখন দাঙ্গা লাগছিল, তখন একটা হিন্দুর মেয়ে 3 দিন হলে মাটির গড়াগড়ি করতেছে, বাচ্চা হয় না। তখন বাপ মা চিন্তা করলো সিজার করা ছাড়া বুদ্ধি নেই, অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। ওই জায়গায় মুসলমানের মধ্যে একটা মিছিল চলতেছে। একজন বলেছে লিল্লাহি তাকবীর, আর হাজার হাজার মুসলমান বলেছে আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার কইছে, আল্লাহু আকবার শব্দ শুনে হিন্দু মেয়েটা একটু কাঁপা উঠছে, এরকম কাঁপা উঠছে। কাঁপা ওঠার সাথে সাথে চল্লত করে বাচ্চা বের হয়ে গেছে। 3 দিন হলো ভগবান ভগবান করে কাম হয় না, মুসলমানের তকবীরে বাচ্চা হলো। লিয়া গেল বাড়িতে। 2 মাস পরে ওই হিন্দু পরিবার সাংবাদিক সম্মেলন করে বলেছে, আমাদের ভগবানের কোনো পাওয়ার নাই, সব পাওয়ার মুসলমানের আল্লাহ। সুবহানাল্লাহ। তো
তকবির দিলে সিজার লাগে না রে পাগলা, তেলবোধ করে বাড়ায়। আর সেই তকবির, এই ফ্যাসটা তকবির দিয়ে কাম হবে না, 60 দেওয়া লাগবে, কারণ আমির হামদা আসতেছে টেতো। দিনের মাহফিল তো আপনার এখানে লেখছেন যে 12টা পর্যন্ত, এটা লেখছেন কেন? 12টা মতো হবে। বিজ্ঞাপনে কতগুলো জিনিস একটু অতিরিক্ত করছেন। এখনই বাজে 11:30। এখন সবাই যদি মনে করে 12টা পর্যন্ত ওয়াজ করবি, আমির হামদা উৎপিয়ার নামবি, তাই এতগুলো হাজার হাজার মানুষ আইছে, তাদেরকে একটু কোরআনের খোরাক দেওয়া লাগবে। তোর কার কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য ভাইজান উনি আসতেছেন, এই জন্য 60 তকবির দেন তো, দেখি আমরা পারি কিনা জোরে সরে। যারা মুরব্বী আছেন, এক তকবির আল্লাহ যেন ভাঙ্গাচুরা দেহ সুস্থ করে দেয়। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বাংলার মুসলমান, দুনিয়ার মুসলমান, লিল্লাহে তাকবীর। এমন একটা হায়দারি হাত, তুই কত বড় বাপের বেটা রে, কাফেরের পাটা। আল্লাহ নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় তুই এক ধাপ সামনে যায়, এক ধাপ। আপনারা বলেন তো, কথার মধ্যে শক্তি নাই। আমার খালি পাও তোল, খালি এই দাগটা ডেঙ্গায় আর গোটা দেহ থরথর করে কাঁপতেছে, বুঝলেন? আসলে তো শয়তানের সাথে তো আল্লাহ নেই, আছে। আর আমাকে সাথে কে আছে? আমরা যে কথা বলতেছি, একলা বলতেছি, তাই আল্লাহর পাওয়ারই তো বলতেছি। যা খালি পাও দাবা মা, আমার গোটা দেহ থরথর করে কাঁপতেছে। সমস্ত কাফেররা বলে মারেন মারেন মারেন। এই ছোট বাচ্চা আপনারা কি বললো, আর আপনি বীর হয়ে ব্রেক করলেন, মারেন। সবাই যখন মারতে বলে, এমন সময় আমার ঘাট থেকে 3.5 তরবারি আলীকে লক্ষ্য করে যখন মারতেছে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, হযরত তাকায় দেখে ওই তরবারি আর তরবারি নাই, আল্লাহ তাআলা কাঠের তক্তা বানায়া দিছে। না, সবার চোখে না, সবার চোখে না। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যারা আল্লাহর নূর দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে যারা দেখে, তাদের কাছে পৃথিবীর কোনো শক্তি মনে হবে না, একমাত্র শক্তি আল্লাহর। ধরে কোন কথা ঠিক কিনা?